হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন আমরা কথা বলবো হচ্ছে চান্দু চ্যাম্পিয়ন বলে ছবিটাকে নিয়ে, যেটা ডিরেক্ট করেছেন কবির খান এবং লিড চরিত্র প্লে করছে কার্তিক আরিয়ান। তো এটা মুরলীকান্ত পেটকারের বায়োপিক। এখানে আমরা দেখতে পাই যে একটা লোক যে ইন্ডিয়ার জন্য গোল্ড মেডেল জিততে চায়, সে কিভাবে আর্মিতে যায়, কুস্তির মধ্যে ঢোকে, তারপর সেখান থেকে সে একজন বক্সার হয়, সেখান থেকে সে কিভাবে সুইমার হয়, সেই সব জার্নি, এবং তার মাঝখানে সে একটা যুদ্ধে 1965 ওয়ারে কিভাবে আহত হয়েছিল, সেই পুরো গল্পটাকে, সেই পুরো জার্নিটাকে স্পোর্টস ড্রামার যে টেমপ্লেট হয় রাইস ফল রাইস, সেটাকে ইউজ করে কবির খান বলেছেন আমাদের সামনে। এবার ছবির মধ্যে এই ছবিটাকে না গ্রেট ফিল্ম বলা চলে না, ঠিক আছে? নিউ ইয়র্ক যেরকম একটা দারুণ দুর্দান্ত গ্রেট ফিল্ম আর কি, বা বজরঙ্গি ভাইজান যেরকম একটা গ্রেট ফিল্মের ক্যাটাগরিতে পড়ে, কবির খানের ফিল্মোগ্রাফি থেকেই বলছি, এটা কিন্তু গ্রেট ফিল্ম নয়, ঠিক আছে? কিন্তু তা বলে কি এটা একটা খারাপ সিনেমা না, এটা কিন্তু ওয়ান টাইম ওয়াচেবল একটা ফিল্ম, যেটার মধ্যে বেশ কিছু এলিমেন্টস আছে যেগুলো কিন্তু ওয়ার্ক করেছে, আবার বেশ কিছু এরকম এলিমেন্টস আছে যেগুলো ওয়ার্ক করেনি। তো এবার আপনারা যদি উইকেন্ডে একটা ফ্যামিলির সাথে গিয়ে একটা বেশ ডিসেন্ট ছবি দেখতে চান, তাহলে আপনারা চান্দু চ্যাম্পিয়ন অবশ্যই দেখতে পারেন। এবার ছবির মধ্যে কি কি জিনিস ওয়ার্ক করেছে, তো সবচেয়ে প্রথমে দেখুন, এই ছবিটা যদি ফার্স্ট হাফ সেকেন্ড হাফে ভাগ করি, সেকেন্ড হাফটা বেটার অ্যাকচুয়ালি ছবিটা। সেকেন্ড হাফে ছবিটার মধ্যে প্রচুর ইমোশনকে জায়গা দেওয়া হয়েছে, জায়গাটা কি ফল গ্রাফ, ছবিটার যে গ্রাফটা বললাম যে রাইস ফল রাইস, যে ফলের পোর্শনটাতে সেখানে এই যে ওর ইমোশনাল কিছু দৃশ্য রাখা হয়েছে, একটা হসপিটালের সিন আছে, তারপরেও কিছু সিনস আছে যেগুলো কিন্তু বেশ ইমোশনাল। তো সেই জায়গায় ইমোশনটা সেকেন্ড হাফে বেশ ভালোভাবে ওয়ার্ক করে, এবং ড্রামার যে পোর্শনগুলো আছে সেগুলোও বেশ ভালোভাবে ওয়ার্ক করেছে। এছাড়া দ্বিতীয় যে জিনিসটা আমার পজিটিভ লেগেছে, এখানে হিরোকে ইউজ করে ছবিটাকে বিক্রি করা হয় আমাদের সামনে। এটা তো আমরা প্রত্যেকে জানি কার্তিক আরিয়ান একটা যথেষ্ট ব্যাঙ্কেবল স্টার হয়ে গেছে, তো তার ভিত্তিতে ছবিটাকে বিক্রি করা হয়েছে, তাকে সামনে রেখে, তার ফিজিক্যাল ট্রান্সফরমেশন সামনে রেখে। কিন্তু কবির খান ছবির মধ্যে বাকি যত অ্যাক্টার্সদেরকে কাস্ট করে তাদেরকে স্পেসও দিয়েছেন এবং তাদের থেকে খুব ভালো কাজ বারও করেছেন। বিজয় রাজের ক্যারেক্টারটা দুর্দান্ত। সে যখন স্ক্রিনে থাকবে না, একটা পোর্শন আছে সে নেই, তখন আপনি তার কামব্যাকটা চাইবেন যে হোক, এত ভালো। এবং তার এবং কার্তিক আরিয়ানের মধ্যে কেমিস্ট্রিটাও বেশ ভালোভাবে ওয়ার্ক করেছে। রাজপাল যাদবের কাজ ভালো ছিল, বিজেন্দ্র কালার যে ক্যামিও সেটা ভালো ছিল, যশপাল শর্মাকে আমার ভালো লেগেছে। তো এছাড়া কার্তিকের একটা বন্ধু, তার যে চরিত্রটা, তো এরকম সাপোর্টিং অ্যাক্টার্সদের কাজ কিন্তু এই ছবির মধ্যে বেশ ভালো ছিল, যেটা আরেকটা পজিটিভ জিনিস। আর ছবিটার তৃতীয় যে জিনিসটা আমার খুব ভালো লেগেছে, এখানে একটা ওয়ার সিকোয়েন্স আছে, যেটা ওয়ান টেক একটা ওয়ার সিকোয়েন্স, যেটা ইন্টারভেলের জাস্ট আগে এবং সেই সিকোয়েন্সটা কিন্তু দুর্দান্তভাবে ডিজাইন করা হয়েছে। সেখানে ক্যামেরা ওয়ার্ক সুদীপ চ্যাটার্জি দুর্দান্ত ছিল, এবং সেটাকে পুরো জিনিসটাকে যেভাবে স্টিচিংটা করেছে, বোঝা যাচ্ছিল কয়েক জায়গায় স্টিচিং তারা করেছে। অ্যাকচুয়ালি ওয়ান টেক বলা হচ্ছে, বাট স্টিচিং তো আছে, সেটাই আর কি টেকনিক আর কি। বেসিক্যালি যেখানটা আর কি ব্লাস্ট হচ্ছে, ধোঁয়া হয়ে যাচ্ছে, সেখান থেকেই আর কি স্টিচিংটা করেছে। তো সেই জিনিসপত্রগুলো, সেই সিনটার এক্সিকিউশন কিন্তু খুবই ভালো হয়েছে। ওই সিনটা দেখবার মতো একটা এক্সিকিউশন হয়েছে। আমি সত্যি বলছি, ওরকম সিকোয়েন্স হিন্দি সিনেমা চট করে করেছে কিনা, আপনাকে পুরো 1917-এর ভাইবটা আর কি ওই সিকোয়েন্সটা দিতে পারে। ওই সিকোয়েন্সটার উপর খরচা করে করা হয়েছে, এবং সেটা বেশ ভালো। তো টেকনিক্যালি খুবই সাউন্ড ছবি। এবার দেখুন, কার্তিক আরিয়ানের পারফরমেন্স নিয়ে যদি কথা বলি, এটাকে কিছুটা পজিটিভের মধ্যেও রাখা যাবে, কিছুটা নেগেটিভের মধ্যে। এবার কার্তিক আরিয়ান নিজে যে স্ট্যান্ডার্ডের অভিনয় করে, সেই তুলনায় দাঁড়িয়ে কবির খান তাকে দিয়ে ভালো কাজ করিয়েছে। এক তো ফিজিক্যাল ট্রান্সফরমেশনটা সত্যি ভালো, এবং এখানে পার্টিকুলারলি যেভাবে সিনসগুলোকে দেখানো হয়েছে, সেখানে কিন্তু কার্তিক প্রচন্ড খেটেছে। তো ফিজিক্যালি সে কাজ করেছে, এবং ইমোশনাল দৃশ্যতেও কিন্তু সেকেন্ড হাফে তার কাজ কিন্তু বেশ কয়েক জায়গায় ভালো, কিন্তু সেটা এক্সট্রাঅর্ডিনারি নয়। এবং ফার্স্ট হাফটাতে কার্তিকের যে সিগনেচার কমেডি, সেটাকে রাখা হয়েছে। ফার্স্ট হাফে কমেডিটা কিছু জায়গায় ওয়ার্ক করেছে, আমি বলবো না যে প্রচন্ড হাসি পাবে, বাট ফার্স্ট হাফে যে লাইট মুডটা ধরে রেখেছে কবির খান, সেটা বেশ ভালোভাবে ওয়ার্ক করবে। এবং কার্তিকের অডিয়েন্স, যে অডিয়েন্স আছে, ইয়াং অডিয়েন্স বা ফ্যামিলি অডিয়েন্স যারা কার্তিককে পছন্দ করে, তারা কিন্তু এই কমেডিটা দেখতে ভালোবাসে, এবং কার্তিক সেটাকে মোটামুটি ভালোই পুল অফ করে দিয়েছে। কিন্তু কার্তিকের কিছু বয়স্ক জায়গাতে যে অভিনয়, তার মধ্যে যে ম্যাচুরিটিটা দরকার, সেটা সে দেখাতে পারেনি, এবং সেই জায়গায় পার্টিকুলারলি তার মেকআপ ইত্যাদিও কিন্তু ভালো হয়নি। তো কার্তিকের কিন্তু কাজ, কার্তিক যা করে সেই তুলনায় বেটার করেছে। কিন্তু এই ছবিটাতে মুরলীকান্ত পেটকার যদি আরো ভালো কোনো একটা অভিনেতা প্লে করতো, তাহলে জিনিসটা আরো ভালোভাবে সে ফুটিয়ে তুলতে পারতো বলে আমার মনে হয়েছে। ছবিটার আরেকটা যেটা প্রবলেম, সেটা হচ্ছে ছবিটার যে ফার্স্ট হাফটার কথা বলছি, সেকেন্ড হাফটা যেরকম বেটার ইমোশনস, ড্রামা এগুলো রয়েছে, ফার্স্ট হাফটায় না ইমোশন সেইভাবে ডিরেক্টর দেয়নি, কমেডিটাকে বেশি স্পেস দিয়েছে। সেখানে কমেডি আমি যেটা বললাম যে মোটামুটি ওয়ার্ক করেছে, কিন্তু ফার্স্ট হাফটা আমাকে বারবার ফরেস্ট গাম্পের কথা মনে করা ছিল, ভাগ মিল্খা ভাগের কথা মনে করা ছিল। এবং ফার্স্ট হাফে না যে চ্যালেঞ্জেসগুলো দিয়েছে, এই যে প্রথম কার্তিক ঢুকছে একটা স্পোর্টস থেকে পরের স্পোর্টসে আর কি তার ট্রানজিশন হচ্ছে, তার মাঝখানে অনেকটা যেহেতু টাইম জাম্প আছে, এবং একটার পর একটা ইভেন্ট দেখিয়ে যাচ্ছে, ব্যাপারটা হচ্ছে এরকম নয় যে বোরিং লাগছে, কিন্তু সেই জায়গাটা না সেরকম আর কি আমি প্রোটাগনিস্টের সাথে জুড়তে পারছি না, তার জার্নিটার সাথে জুড়তে পারছি না। সেখানে কি হয়ে যাচ্ছে, একটা ডিস্টেন্স তো থেকেই যাচ্ছে প্রোটাগনিস্টের সাথে দর্শকের। এবং দ্বিতীয় যে জিনিসটা হচ্ছে, ওই জায়গাটা বড্ড জেনেরিক লাগছে, জাস্ট একটা ঘটনা দেখি, আরেকটা ঘটনা, কারণ অনেকটা জীবনই দেখাচ্ছে, তো পুরোটা কভার করছে, এবং তাই জন্য ফার্স্ট হাফে অনেকটা টাইম জাম্প করে আছে। তো সেই জায়গাটাতে আপনার জিনিসটা মনে হয় যে হ্যাঁ দেখাচ্ছে, পরপর দেখিয়ে চলে যাচ্ছে, ঠিক আছে? ওই ফার্স্ট হাফটা বরং অনেক বেশি জেনেরিক। সেকেন্ড হাফটা যেরকম একটা পার্টিকুলার সময়কে ধরে ইকুয়েশনসগুলোকে, ক্যারেক্টারদের মধ্যে যে ডাইনামিক, সেগুলোকে
এক্সপ্লোর করা হয়েছে, ইমোশনস, ড্রামা, সেগুলোকে স্পেস দেওয়া হয়েছে, শেষের দিকে যে স্পিচটা আছে সেখানে ভালো কাজ করা হয়েছে। তো সেগুলো যেরকম আপনাদের হৃদয়কে স্পর্শ করতে পারে, ফার্স্ট হাফটা যেন জাস্ট গল্পটা এগোচ্ছে এরকম আর কি। তো সেরকম একটা মনে হবে, বাট কমেডিটা ওখানে ওয়ার্ক করেছে। বাট ওই জায়গাটা ফার্স্ট হাফটা অনেক বেশি জেনরিক একটা টেমপ্লেট বেসড আর কি ছবি হয়ে গেছে। বাট ইন্টারভেলে আগে থেকে ওই যে সিকোয়েন্সটা যেখানে ঢোকে, যেখানে ওয়ার্ড সিকোয়েন্সটা, সেখানে কিন্তু ছবিটা যথেষ্ট ইন্টারেস্টিং হয়ে যায়। ওভারঅল মিলিয়ে যেটা বললাম, ছবিটা যখন আপনি কমপ্লিট করবেন তখন আপনার মনে হবে যে ভাই কবির খান যে স্ট্যান্ডার্ডের ছবি বানিয়েছে সেই তুলনায় এটা একটা মোটামুটি ছবি হয়েছে। কিন্তু কার্তিক আরিয়ানের যা ছবি আসে, তার দর্শকের যা এক্সপেকটেশন থাকে তার কাছ থেকে, সেই তুলনায় এটা যথেষ্ট ভালো একটা ছবি হয়েছে। এবং ওভারঅল ছবিটা কিন্তু একটা আননোন স্টোরি। এই ভদ্রলোকের ব্যাপারে তো আমরা সেরকমভাবে বেশি জানতাম না, ছবিটার জন্যই জানতে পেরেছি। সেটা তো একটা আমি আননোন স্টোরি জানতেই পারি, এবং তার সাথে যেটা হচ্ছে ছবিটা ইন্সপায়ার করতে পারে। এটা এরকম নয় যে প্রথমবার হচ্ছে, কিন্তু যে ছবি প্রপারলি ইন্সপিরেশনাল মেসেজটা দিতে পারে সেই জিনিসটা কিন্তু এই ছবিটা করতে সক্ষম হয়েছে। সেটা কিন্তু মানে কবির খান করতে পেরেছেন। এবং ছবিটা কার্তিক আরিয়ানকে হয়তো দেখতে আপনি ঢুকবেন হলে, কিন্তু দেখবেন তারপরে কবির খানের কাজটা, সে কিন্তু খুব ভালো কাজ করেছে মানে ওভারঅল ছবিটাকে প্রেজেন্ট করার ব্যাপারে। সো দ্যাট ওয়াজ ইট গাইজ। আপনারা যদি দেখেছেন ছবিটা, আপনাদের মতামত অবশ্যই জানাবেন কমেন্ট সেকশনে। আর যদি দেখেননি, দেখবেন ভাবছেন, যেটা আগেই বললাম যে ছবিটা চাইলে উইকেন্ডে একবার গিয়ে দেখতে পারেন, ওয়ান টাইম রিসেন্ট ওয়াচ। তো দ্যাট ওয়াজ ইট গাইজ, থ্যাংক ইউ সো মাচ, বাই বাই।